আসসালামু আলাইকুম। বিডি নিউজে আপনাদেরকে স্বাগতম। সংবাদের শুরুতেই শিরোনাম, পরে বিস্তারিত। সিরিয়ার সামরিক শক্তির শতকরা ৮০% ধ্বংস। এদিকে ইরাবানি শামে মেকানিজম চালু করার যে কোনো হুমকির কঠোর জবাব দেবে ইরান। জানিয়ে দিব সিরিয়ায় ইসরায়েলি দখলদারিত্ব অত্যন্ত বিপজ্জনক ঘটনা, বলছে জাতিসংঘ। আরও জানিয়ে দিব সিরিয়ায় মার্কিন সেনাদের অবস্থান নিয়ে সিদ্ধান্ত জানালো হোয়াইট হাউস। সর্বশেষ জানিয়ে দিব সাংবাদিকদের জন্য সবথেকে বিপজ্জনক ফিলিস্তিন, পাকিস্তান, সর্বশেষে বাংলাদেশ। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তার আগে অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন। সিরিয়ার সামরিক শক্তির শতকরা ৮০% ধ্বংস। সিরিয়ার সরকার বিরোধী সশস্ত্র গোষ্ঠী হায়াতে তেহরি আসাম ক্ষমতা দখল করার পর ইহুদিবাদী ইসরায়েল দেশটির উপর বিনা বাধায় ব্যাপক আগ্রাসন চালিয়ে যাচ্ছে এবং এ পর্যন্ত সিরিয়ার সামরিক শক্তির শতকরা ৮০% ধ্বংস করেছে। ইসরায়েলের বর্বরতা সামরিক বাহিনী গতকাল জানিয়েছে তারা ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বাশার আসাদের শাসনকালে গড়ে ওঠা সিরিয়ার কৌশলগত সামরিক শক্তি ধ্বংস করে ফেলেছে। ইসরায়েল দাবি করেছে তাদের শত্রুদের হাতে যেন এসব অস্ত্র না পড়ে, সেজন্য তারা এই আগ্রাসন চালাচ্ছে। ইহুদিবাদী সামরিক বাহিনী এক বিবৃতিতে বলেছে ৪৮ ঘন্টার আগ্রাসনে বিমান বাহিনী এবং নৌবাহিনী সিরিয়ার কৌশলগত অবস্থানগুলোর উপর ৩৫০ বার হামলা চালিয়েছে। এতে সিরিয়ার বেশিরভাগ কৌশলগত অস্ত্রের মজুদ ধ্বংস করেছে। এ বিষয়ে ইসরায়েলি সামরিক বাহিনী কিছু ফুটেজও প্রকাশ করেছে। গত শনিবার রাত থেকে ইসরায়েলি সিরিয়ার উপর আগ্রাসন শুরু করে এবং তারা প্রথমে সিরিয়ার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দেয়, যাতে তারা একেবারে স্বাধীনভাবে সিরিয়ার উপর তাদের আগ্রাসন অব্যাহত রাখতে পারে। ইহুদিবাদীদের যুদ্ধবিমান ও ড্রোন থেকে একের পর এক দামেস্কো, হোমস, তারতুস, লাতাকিয়া এবং পালমিয়া শহরে সিরিয়ার বিমান ঘাঁটি, অস্ত্রগুদাম ও অস্ত্র তৈরির কারখানাগুলোতে হামলা চালানো হয়। ইসরায়েলি বাহিনী জানিয়েছে বিমান হামলার ফলে সিরিয়ার দীর্ঘপাল্লার বহু ক্ষেপণাস্ত্র, কার্ড ক্ষেপণাস্ত্র, ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং ভূমি থেকে সমুদ্রে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র, বিমান প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র, যুদ্ধবিমান, হেলিকপ্টার, রাটার, ট্যাঙ্ক, বিমানের হাঙ্গার এবং আরও বেশ কিছু ধ্বংস করেছে। এদিকে সোমবার রাতে ইসরায়েলি বাহিনীর ক্ষেপণাস্ত্রবাহী জাহাজে সিরিয়া ১৫টি যুদ্ধজাহাজ ধ্বংস করেছে। ইরাবানি মাসে মেকানিজম চালু করার যে কোনো হুমকির কঠোর জবাব দেবে ইরান। ইরানের বেসামরিক পরমাণু কর্মসূচির বিরুদ্ধে ৩ ইউরোপীয় দেশ সম্প্রতি যে অভিযোগ জানিয়েছে তার উত্তর জানিয়েছে জাতিসংঘে নিযুক্ত ইরানের স্থায়ী প্রতিনিধি আমির সাইদ ইরাভানি। তিনি জাতিসংঘ মহাসচিব ও নিরাপত্তা পরিষদের প্রেসিডেন্টের কাছে পাঠানো এক চিঠিতে বলেছেন, ম্যাশে মালিকাম চালু করার যে কোনো হুমকি শুধু গঠনমূলকই নয়, বরং তা করা হলে তেহরান কঠোর প্রতিক্রিয়া দেখাবে। ৩ ইউরোপীয় দেশ ব্রিটেন, ফ্রান্স ও জার্মানি তাদের অভিযোগ দাবি করেছে ইরান পাশ্চাত্যের সঙ্গে স্বাক্ষরিত নিজের পরমাণু সমঝোতার প্রদত্ত প্রতিশ্রুতি মেনে চলবে না। এই অভিযোগের জবাব দিতে গিয়ে ইরাবানি তার চিঠিতে বলেছেন, আমেরিকা পরমাণু সমঝোতা থেকে বেরিয়ে যাওয়ার সত্ত্বেও এবং ৩ ইউরোপীয় দেশ এটি মেনে চলতে ব্যর্থ হওয়ার পরও ইরান এককভাবে বহুদিন এই সমঝোতা মেনে চলার যে পদক্ষেপ নিয়েছিল, ব্রিটেন, ফ্রান্স ও জার্মানির অভিযোগে তা উপেক্ষা করা হয়েছে। ইউরোপীয় দেশগুলো ইরানের বিরুদ্ধে তাদের ইচ্ছামতো যা খুশি তাই অভিযোগ করছে। পাস্টুডের রিপোর্ট অনুযায়ী ইরাভানি পরমাণু সমঝোতা থেকে আমেরিকার বেরিয়ে যাওয়া এবং তেহরানের উপর ওয়াশিংটনের পক্ষ থেকে নিষেধাজ্ঞা বহাল করার প্রতি ইঙ্গিত করে বলেছেন, যখন মার্কিন যুক্তরাষ্ট্র পরমাণু সমঝোতা থেকে সম্পূর্ণ বেরিয়ে গিয়ে একটি লঙ্ঘন করেছে, তখন ইরান কেন এটি বাস্তবায়ন করল না, সেই প্রশ্ন তোলা অবাঞ্ছনীয়। জাতিসংঘে নিযুক্ত ইরানের স্থায়ী প্রতিনিধিদের চিঠিতে আরও বলা হয়েছে, ইরান এখনও পরমাণু অস্ত্র বিস্তার রোধ চুক্তি বা এনপিটি মেনে চলছে। এই চুক্তিতে বেসামরিক কাজে পরমাণু শক্তি নিয়ে গবেষণা ও পরমাণু শক্তির উৎপাদন ও ব্যবহার সম্পূর্ণ বৈধ ঘোষণা করা হয়েছে। কিন্তু তা সত্ত্বেও ইরানের বিরুদ্ধে মাসে মেকানিজম চালুর হুমকি দেওয়া হলে তেহরান তার কঠোর জবাব দেবে। ইরাভানি বলেছেন, ইরান পারস্পরিক চ্যালেঞ্জগুলো কূটনৈতিক উপায় পর্যালোচনা করে দেখার পাশাপাশি সমস্যার সমাধানে নিজেদের সদিচ্ছা পোষণ করতে প্রস্তুত রয়েছে। তিনি আরও বলেছেন, ৩ ইউরোপীয় দেশকে কথা স্বীকার করতে হবে যে পারস্পরিক সম্মান প্রদর্শনের মাধ্যমে কূটনৈতিক প্রচেষ্টাকে অর্থপূর্ণ সমাপ্তির দিকে নিয়ে যাওয়া সম্ভব। উল্লেখ করা যায়, মেকানিজমে বলা হয়েছে, কূটনীতিক উপায় যদি ইরানের পরমাণু কর্মসূচিকে কেন্দ্র করে সৃষ্ট সমস্যার সমাধান করা না যায়, তাহলে বিষয়টিকে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ নিয়ে যাওয়া হবে এবং সেখানে ইরানের বিরুদ্ধে স্থগিত রাখা নিষেধাজ্ঞাগুলো চালুর কথা বলা হয়েছে। সিরিয়া ইসরায়েলি দখলদারিত্ব অত্যন্ত বিপজ্জনক ঘটনা।
সিরিয়ার উপর ইহুদিবাদী ইসরায়েল যে আগ্রাসন ও ধ্বংসযজ্ঞ চালাচ্ছে তার বিরুদ্ধে কঠোর নিন্দা জানিয়েছে লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ। সংগঠনটি বলেছে সিরিয়ার সামরিক শক্তি ধ্বংস করার জন্য ইসরায়েলের চলমান এই আগ্রাসন মধ্যপ্রাচ্যের জন্য অত্যন্ত বিপজ্জনক ঘটনা। গতকাল এক বিবৃতিতে হিজবুল্লাহ বলেছে সিরিয়ার ইহুদিবাদী ইসরায়েলের আগ্রাসনের অবসান এবং দেশটির জনগণের রক্ষার ব্যাপারে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ, আন্তর্জাতিক সম্প্রদায় এবং আরব মুসলিম দেশগুলোর দায়িত্ব রয়েছে। হিজবুল্লাহ বলেছে যখন যুদ্ধবিরতি লঙ্ঘন করে ইহুদিবাদী ইসরায়েল লেবাননে নিয়মিতভাবে আগ্রাসন চালাচ্ছে এবং গাজায় বর্বর গণহত্যা অব্যাহত রেখেছে, ঠিক তখন সিরিয়ার ভূমিতে ইহুদিবাদীদের আগ্রাসন চলছে। হিজবুল্লাহ বলেছে সিরিয়ার ভূখণ্ডে ইসরায়েলি শত্রুদের অপরাধযোগ্য ভ্রাতৃপ্রতিম ও জাতির স্থিতিশীলতাকে আরও বাড়িয়ে তুলবে। সিরিয়ার ভূখণ্ডের পর আগ্রাসী দখলদারিত্ব লেবাননের বিরুদ্ধে চলমান ইহুদিবাদী সামরিক আগ্রাসন প্রতিদিন যুদ্ধবিরতি লঙ্ঘন এবং গাজার উপর আগ্রাসনের সাথে মিলে যায়। এই আন্তঃস্থিত হুমকিগুলো মধ্যপ্রাচ্য অঞ্চলের জনগণকে বিপদের মধ্যে ফেলেছে। এতে তাদের লড়াইয়ের ঐক্য এবং এই আগ্রাসনকে মোকাবেলার প্রয়োজনীয়তাকে অপরিহার্য হয়ে উঠেছে। হিজবুল্লাহ বলেছে তারা এই অঞ্চল জুড়ে ইসরায়েলের উচ্চ আকাঙ্ক্ষার বিরুদ্ধে বারবার সতর্ক করেছে এবং ইসরায়েলকে তার লক্ষ্য অর্জনে বাধা দিতে কঠোর প্রতিরোধ গড়ে তুলেছে। সিরিয়ায় মার্কিন সেনাদের অবস্থান নিয়ে সিদ্ধান্ত জানালো হোয়াইট হাউস। সিরিয়ার 2 দশকেরও বেশি সময় ধরে ক্ষমতাসীন বাশার আল আসাদ সরকারের পতন হয়েছে। বিদ্রোহীদের অভিযানের মুখে পদত্যাগ করে দেশ ছেড়ে পালিয়েছেন তিনি। তার পদত্যাগের পর মার্কিন সেনাদের সিরিয়া অবস্থানের বিষয়ে সিদ্ধান্ত জানিয়েছে হোয়াইট হাউস। ইসরায়েলি গণমাধ্যম টাইম অব ইসরায়েলের এক প্রতিবেদনে সব তথ্য জানানো হয়েছে। হোয়াইট হাউসের এক শীর্ষ কর্মকর্তা জানান মার্কিন সেনারা সিরিয়ার অবস্থান করবে। জঙ্গি গোষ্ঠী ইসলামী টেস্টের অবস্থানকে ধ্বংস করার লক্ষ্যে সন্ত্রাস বিরোধী অভিযানের অংশ হিসেবে তারা দেশটিতে অবস্থান করবেন। মার্কিন জাতীয় নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা জন সুলিভান নিউ ইয়র্কে দেওয়া এক সাক্ষাৎকারে রয়টার্সকে বলেছেন সেনারা নির্দিষ্ট এবং গুরুত্বপূর্ণ কারণে সেখানে রয়েছে, কোনো ধরনের দর কষাকষির জন্য নয়। 1 দশকেরও বেশি সময় ধরে আইএস এর বিরুদ্ধে লড়াই করার জন্য মার্কিন সেনারা সেখানে রয়েছে। আমরা এখনো সেই মিশনে প্রতিশ্রুতিবদ্ধ। মার্কিন সেনাদের সেখানে থাকার বিষয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, হ্যাঁ, সেনারা এখনো দেশটির অবস্থান করবে। এর আগে বাশার আল আসাদ সরকারের পলায়নের পর মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেন বর্তমান পরিস্থিতির সুযোগ এবং সংকট উভয় রয়েছে। বর্তমান বিরোধীরা সঠিক কথা বলছেন। যুক্তরাষ্ট্র এ বিষয়ে আনন্দিত। তারা একটি ভবিষ্যৎ সরকারের প্রতিশ্রুতি দিয়েছে যা অন্তর্ভুক্তিমূলক এবং মধ্যপন্থী। তবে বিদ্রোহীরা তাদের এসব প্রতিশ্রুতি বাস্তবায়ন করে কি না তাও যুক্তরাষ্ট্র পর্যবেক্ষণ করবে। তিনি বলেছেন সিরিয়ার জনগণের দ্বারা পরিচালিত কর্তৃপক্ষের কাছে শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর করা হয় তাহলে যুক্তরাষ্ট্র তাদের পুনর্গঠনে মানবিক সহায়তার প্রতিশ্রুতি দিতে পারে। আল জাজিরা জানিয়েছে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি রয়েছে। এই ঘাঁটিতে 900 মার্কিন সেনা রয়েছে। তারা আসাদের পালানের দিনও জঙ্গি গোষ্ঠী আইএস এর অবস্থানকে নিশানা করে অত্যন্ত 75 হামলা চালিয়েছে। এই হামলায় তাদের ক্যাম্প ও অভিযানকে নিশানা করা হয়েছে। এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। সেন্টকম কমান্ডার মাইকেল বুরিলা বলেছেন সিরিয়ার সমস্ত স্থানের জানা উচিত যে তারা যদি আইইএল এর সাথে অংশীদারিত্ব করে বা সমর্থন করে তবে মার্কিন যুক্তরাষ্ট্র তাদের জবাবদিহিতা করবে। সাংবাদিকদের জন্য সবথেকে বিপজ্জনক ফিলিস্তিন, পাকিস্তান ও বাংলাদেশ। পেশাগত দায়িত্ব পালনের সময় বিশ্বজুড়ে 2024 সালে 54 জন সাংবাদিক প্রাণ হারিয়েছেন। এরই মধ্যে 5 জনই বাংলাদেশি। নিহতের তালিকায় বাংলাদেশের অবস্থান তৃতীয়। বিশ্বব্যাপী সাংবাদিকদের অধিকার নিয়ে কাজ করা আন্তর্জাতিক সংগঠন রিপোর্ট উইদাউট বর্ডারের বৃহস্পতিবার এক বার্ষিক প্রতিবেদনে সব তথ্য জানানো হয়েছে। খবরে বলা হয়েছে এবার বিশ্বজুড়ে যখন সাংবাদিক নিহত হয়েছেন তাদের মধ্যে বেশিরভাগই নিহত হয়েছেন ইসরায়েলি বাহিনীর হাতে। আরএফএল বলছে চলতি বছরে 18 জন সাংবাদিক নিহতের ঘটনার জন্য ইসরায়েল বাহিনী দায়ী। 16 জন সাংবাদিক গাজায় নিহত হয়েছেন এবং 2 জন নিহত হয়েছেন লেবাননে। আরএফএল তাদের বার্ষিক প্রতিবেদনে জানিয়েছে 2024 সালে সাংবাদিকদের জন্য সবথেকে বিপজ্জনক দেশের তালিকায় শীর্ষে ফিলিস্তিন। গত 5 বছরে দেশটিতে সর্বোচ্চ সংখ্যক সাংবাদিক নিহত হয়েছেন। এরপর সাংবাদিকদের জন্য বিপজ্জনক দেশ হচ্ছে পাকিস্তান। দেশটিতে 2024 সালে 7 সাংবাদিক নিহত হয়েছেন। তালিকার পরের নাম দুটি হলো বাংলাদেশ ও মেক্সিকো। উভয় দেশে 5 জন করে সাংবাদিক নিহত হন। এর আগে 2023 সালের জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত বিশ্বব্যাপী নিহত সাংবাদিকদের সংখ্যা ছিল 45 জন। এছাড়া আরএসএফএল বলছে ডিসেম্বরের 1 তারিখ পর্যন্ত বিশ্বব্যাপী 550 জন সাংবাদিককে বন্দী করা হয়েছে। গত বছর এই সংখ্যা ছিল 513 জনে।
যেসব দেশে সবথেকে বেশি সাংবাদিককে আটক রাখা হয়েছে তাদের মধ্যে রয়েছে চীন, মায়ানমার এবং ইসরায়েল। চীনে 124 জন, মায়ানমারে 61 জন এবং ইসরায়েলে 41 জন সাংবাদিক বন্দী করা হয়েছে। এছাড়া আরও 55 জন সাংবাদিক বর্তমানে জিম্মি রাখা হয়েছে। তাদের মধ্যে 25 জনকে জিম্মি করেছে ইসলামী টেস্ট IS। একই সঙ্গে 95 জন সাংবাদিক নিখোঁজ রয়েছেন।